আগুন ধরতে ধরতে বেঁচে গিয়েছে। আমার শাড়িটা নষ্ট, নতুন শাড়ি বের করে পরলাম। কই রে ব্যাক টু মাই চ্যানেল মৌবিশি চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছে। বাবা চুপ, একটু চুপ করো বাবা। এদিকে দেখে দিকে দিকে। তো আজকে হলো পুচকুর অন্নপ্রাশন, দেখতে দেখতে চলে আসলো আজকের দিনটা। আর আজকে ওর মামা ভাত খাবে, ভারী দেয় কেন মেকাকে জানি। আর এই যে তো চলো এখন বাইরে যাই, তোমাদের সাথে সবটা শেয়ার করবো কি কি করি। সবাই সবাই তো দেখাইছি আমি মালা। তো তারপরে পুচকুকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরে তারপরে ওকে ঘরে গিয়ে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সারাদিনে জানি না ততটুকু ঘুমানোর সময়টা পাবে। তো তারপরে আমি ঘুম পাড়িয়ে দিয়ে রান্না করে চলে এসেছি। তো পুচকুর জন্য একটু পায়েস বানাতে, একটু বলতে অনেকটাই। তো প্রথম যে পুচকু মুখে প্রসাদটা দিবে মানে পায়েসটাই মুখে দিবে, তো ওর জন্য সবার জন্যই একবারে বেশি করে বানাতে হবে। আর এটা পুচকু যেই প্রসাদটা প্রথম মুখে দেবে সেটা বলে যে মাকেই বানাতে হবে, মানে যার অন্নপ্রাশন তার জন্য। তো আমার ছেলের অন্নপ্রাশন, ওই জন্য আমি বানাচ্ছি। তো আমি বসিয়ে দিয়েছি পায়েসটা, আর এদিকে ব্রাহ্মণ এসে বসেছে। তো পায়েস টেস রেডি হয়ে গেলে ওদিকে ঘরের পুজোর জিনিস টিনিস সব রেডি করে তারপরে আমরা পুজোর জন্য রেডি। তো সবার মধ্যে এই নিয়মটা আছে কি না জানি না, আমাদের মধ্যে এটাই যে প্রথম প্রসাদটা যেটা খাবে সেটা মার হাতের রান্না হবে আর পায়েসটাই মুখে দেবে। তো তারপরে আমার দিদা চলে এসেছে, আর এদিকে ঘরে এসে দেখি কে আসছে রে। তোমার ঘুমো ঘুমো হয়ে গেছে? কোথাও ঘুমাইলা? কোথাও ঘুমাইলা? তোমার বিয়ে আজকে? তোমাকে ঘুম পাড়াইতে হয়ে গেছে কি? পাঞ্জাবি আনো নাই আমার বাবার জন্য? দিদা আসলো, তোমার দিদা নাচছে, সবাই যাচ্ছে। উঠো 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 উঠো। আজকে তো অনেক করতে হবে তোমার, অনেক করতে যাবে। হাসতে আছে। এটা ছাড়ে দাও বাবা, এটা ছাড়ো, এটা ছাড়ো। আজকে তো তোমার অনেক যাবে। চলো চলো। তোর মতন লাগাইছি পাপা, আমরা গুরু গুরু যাবো। শাড়ি টাড়ি পরে এখানে পুজোর জন্য দিদি রেডি করে দিচ্ছে, মানে মেঘার মা। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে চলে এসেছে, মানে পুজোর জিনিসপত্র সব যখন রেডি হয়ে গেল তো তারপরে তোমাদের দাদাভাই এসে মানে পুজো করতে বসে পড়েছে। তো এটা বৃদ্ধি হচ্ছে, আর তারপরে নারায়ণ পূজা করা হবে। আর এসব করতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। আর এই যে কুলোটার মানে আগে বৃদ্ধিটা হয়ে গেলে তারপরে আমরা চলে যাব একটু জল ভরতে। তো পুচকুর দিদন চলে এসেছে, মানে আমার মা চলে এসেছে, কিন্তু পুচকুর যে প্রসাদ খাওয়াবে পুচকুর মামা এখন আসে না। আর দেরিতে আসলেও হবে, কারণ পুচকু যেহেতু মানে আমরা জল ভরতে যাব, ওকে ছান টান করানো হবে, তারপরে প্রসাদ খাওয়ানো হবে। তো এতক্ষণে দাদাও চলে আসবে বাড়ির থেকে। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে পৌঁছে যায়। এদিকে তোমাদের দাদাভাই পুজো করে নিক, আর চলো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কোয়েল চলে এসেছে, মানে দাদাও চলে এসেছে, দাদার সাথে কোয়েল রাহুল এসেছে। আর এদিকে আমার মা, পুচকুর মেজো পিসি সবাই সবজি মানে এখানে কাটছে। আর ওদিকে রান্না ওই ঘরে হবে যেখানে পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে বৃদ্ধি চলছে, বৃদ্ধি প্রায় 2 ঘন্টা আর 1.5 ঘন্টার মতন লেগে গিয়েছে। এখানে অনেকক্ষণ টাইম লেগেছে। আর এখানে তো দিদিকে একদম মানে এটা ওটার জন্য এখানে বসিয়ে রেখে দিয়েছে, যে কাজের জন্য। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের সাথে আমি অনেক দিন বলতে প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে আমি তোমাদের সাথে দেরিতে মানে শেয়ার করছি। এতদিন ভিডিওটা আমি এডিট করব, যে মানে এডিট করতে ইচ্ছা করতো না, কেন জানি আমার মনে হতো যেসব আমি পরে ভিডিও করেছি ওসবও এডিট করা হয়ে গেছে। এটা না ছোট ভিডিওটা অনেক বড়, তো মানে ভাবছি যে 2টো পার্ট করবো কি একবারে সব পুরো ভিডিওটা ছেড়ে দেবো। তো এই জন্য অল্প অল্প করে আবার এডিট করি, আবার ডিলিট করে, মানে একবার তো এডিট করা হয়ে গিয়েছে, তারপরে কি করে যে ডিলিট হয়ে গিয়েছে জানি না।
তো তারপরে আবার এবার ভেবে রেখেছি যে দুবার মানে দুটো পাঠ করব, একবার এটা করে নিব, তারপরে পরে অন্নপ্রাশনের মুখ। আর এদিকে দেখো দিদা খেতে বসেছে, মানে অনেকক্ষণ আগেই এসেছে, অনেকক্ষণ হলো, দিদা অনেক কাজ টাজ করলো, সবজি কাটালো, তারপরে এই ঘরটাতে রান্না বান্না হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা আমি বললাম যে ভিডিওটা দুটো পার্ট করব, একটা এটা তোমরা দেখে নাও কেমন লাগলো, এটা পুজোর জল ভরা সব কিছু। তো এখানে পুচকু মাসির কোলে বসে পাপার পুজো করা দেখছে। জল ভরতে যাবো, তো পূজার কাজ করতে করতে দেখো একটা কি হয়ে গেছে, আগুন ধরতে ধরতে বেঁচে গিয়েছে। এখন শাড়িটা নষ্ট, নতুন শাড়ি বের করে পরলাম, জ্বলে গেল, একদম পায়ে তো লাগছে, জ্বলে গেল। তো চলো এখন সবাই জল ভরতে যাচ্ছে, পরে দেখা হচ্ছে। আমার ফোন দেওয়া গেছে। এখানে দেখো আমরা হলো মন্দিরটাতে পুজো দিয়ে এখন ঘাটে চলে যাচ্ছি, মানে নদীতে জল নিতে। এর আগেও আমি অনেকগুলো মন্দিরে, মানে বাড়ির থেকে বের হওয়ার পরে যতগুলো মন্দির পড়ে, কালী মন্দির, তারপরে শনি মন্দির, সব ঠাকুরের মন্দিরে পুজো দিতে দিতেই গিয়েছিলাম। কিন্তু এখানে কালী মন্দিরের ভিডিও, ফোন ক্যামেরা সব ধরেই ছিল এইভাবে যে ভিডিও করছে, তো আমরা জানি ভিডিও হচ্ছে, মানে পরে যখন ফোনে চেক করি দেখি ক্যামেরা অফ করে শুধুমাত্র ফোনটাই ধরেছিল। ওটা হলো আমার বোন, মানে কোয়েলের কাজ, ওই ক্যামেরা সব যতটা ভিডিও করছে। কিন্তু বাড়ির থেকে যে বের হয়েছি তখন আর ভিডিও চালু করে নেই, ওই মন্দিরে যায়, সেই মানে শিব ঠাকুরের মন্দিরে যখন গেলাম তখনকার ভিডিওটা চালু করেছে। আর যখন ভিডিও এডিট করছি মন্দিরে যাওয়ার সময় রাস্তাতে যেতে যেতে অনেক মজা করতে করতেই গিয়েছিলাম, কিন্তু যখন ভিডিওগুলো দেখি নায়িকা তখন তো একটু এলেও খারাপ লাগলো যে এত কষ্ট করে ভিডিও, মানে বলেছিলাম যে বাড়ি থেকে যে দেখবি, কিন্তু ভিডিও বন্ধ যাতে না হয়ে যায়। তারপরে আমরা ঘাটে চলে আসলাম। ঘাটে এসে এখন এখানটা একটু পুজো করে নেব, ঘাট নিমন্ত্রণ করে নেব। তারপরে ঘাট নিমন্ত্রণ করার পর এখান থেকে জল নিয়ে নেবো। আর এখানে না আমরা ধূপকাঠি ধরাচ্ছিলাম, মোমবাতি, মানে ধূপকাঠি প্রদীপ ধরাচ্ছিলাম, কিছুতেই ধরছিল না, হাওয়া আসতেছিলো কারণ ফাঁকা জায়গা। আর এদিকে যে ক্যানেলের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা আমরা ছোটোবেলায় আগে এদিক দিয়ে দিদার বাড়ি যাওয়া আসা করতাম, মানে আমার শ্বশুরবাড়ির পাশে এই ব্রিজটা, আমার দিদার বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেশিটা দূরত্ব না,
সামনেই। তো আমরা আগে এদিক দিয়ে যাওয়া আসা করতাম প্রচণ্ড, এই ব্রিজ দিয়ে যাওয়া আসা ছোটোবেলায় সাইকেল নিয়ে মা নিয়ে যেত, বাবা নিয়ে যেত। কিন্তু আর এই জায়গাটাই এখন বিয়ে আমার হয়েছে, আর ভাবতে পারিনি যে এইখানেই পাশে বিয়ে হবে। তো এখন এই নদীটাও সামনে, এখন এখানে আমি জল কেটে নিলাম, তাও এখন সবাই মিলে 5 জন কি কয়জন মিলে জল ভরে নেবে কলসিতে। আর এখন ঠান্ডার দিন তো আর বেশি দেরি হয়ে গিয়েছে, পুষ্কুকে যাই আবার স্নান করাতে হবে। তো চলো, আর আমি দেখো সেই ঠান্ডার দিনের ভিডিও, এখন সেই গরম পড়ে গিয়েছে, এখনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই হয়নি। তাহলে ধরে নাও কত দিন হয়ে গিয়েছে ভিডিওটা। তো চলো, এখানে সবাই জল ভরে নিক। আমার মা আছে সামনে, ওর পিসিরা, মাসি সবাই মিলে জলটা ভরে নিবে কলসিতে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো নদীর জল বেশি না, ছোটো কলসিতে নেবে, আর একটা বড়ো কলসিতে অল্প একটু নিয়ে, আর বাড়িতে গিয়ে তো একটু গরম জল করেই এর মধ্যে একটু নদীর জলটা মিশিয়ে তারপরে পুচকুকে স্নান করাতে হবে। সব কোথায় তো জল ভরতে যাওয়ার পরে মানে যাওয়ার সময় এই পাশে মানে যেখানে শিব ঠাকুরের মন্দিরটা ছিল তার পাশেই মাঠে, এখানে এই জায়গাটাতে আমাদের দুর্গাপুজো হয়। আর এইখানে হলো যে রাধাকৃষ্ণ মন্দিরে এখন আমরা যাওয়ার সময় পুজো করে নিচ্ছি, কারণ জল ভরতে যাওয়ার সময় আমরা পুজো করি, আমরা ভেবে রেখেছি যখন বাড়ি যাবো তখন। তো এখন এই জায়গাটাতে পুজো করে নেব নিয়ে। আর এই মন্দিরটা না খুব সুন্দর করে এখন বানানো হয়েছে, এর পাশে এই যে গাঁথনি মানে খুব সুন্দর করে মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির করা হয়ে গিয়েছে। তো রাধাকৃষ্ণ মন্দিরেও পুজো দিয়ে দিলাম। তো এখন আমরা বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে, প্রায় এখন 3-4টা বেজে গিয়েছে। আর আজকে পুচকুর অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ না আমি ঠিক মতন খাওয়াতে পারছি না, ওকে ঘুম মানে টাইম মতন ঘুম পাড়াতে পারলাম। তো আবার যাই ওকে কত দেরি হয়ে গিয়েছে, স্নান করাতে হবে। আবার ব্রাহ্মণও বসে আছে, নারায়ণ পূজা করবে, মানে ওকে স্নান করে রেডি করে তারপরে আবার পুজো করে ব্রাহ্মণও সেই সকাল থেকে বসে আছে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমরা হলো মানে এখানে পুজোটা সেরে নেওয়া হয়ে গেল। তো এখন আমরা যাব বাড়ি গিয়ে পুচকুর জন্য হলুদ কোটা হবে, হলুদ কোটে তারপরে তো আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে পুচকুকে মানে জল গরম করে নিয়েছি গামলার মধ্যে, আর একটু নদীর জল দিয়ে দিয়েছি। তো এখানে পুচকুর জামা কাপড়গুলো খুলে একটু তাড়াতাড়ি করে, মানে ঠান্ডার দিন তো এইভাবে জামা কাপড়ে ভিজে জামা কাপড় পরে আর তো স্নান করানো যায় না, তো তারপরে এইভাবে তাড়াতাড়ি করে হলুদ লাগিয়ে স্নান করে। তো আজকের ভিডিওটা না আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, হলুদ লাগানো স্নান করানো পর্যন্ত। আর পরের নেক্সট ভিডিওতে আমি মামা ভাত খাওয়ানো মানে মামা প্রসাদ দেবে মুখে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই জলটা একটু গরম আছে মানে ওর জন্য একটু নদীর জলটা দিলাম। আর চলো তাহলে দেখতে থাকো। আর এখানে ওর দিদন আর জেঠিমণি ওকে ছান হলুদ সব কিছু করে দিচ্ছে। তো চলো পুচকু এখন স্নান করে নিই, আর তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।